হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এইটা আজকে হচ্ছে সবজি পোলাও রান্না করব, তো অন্যভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে আমি হচ্ছে চিকেন ভাজার জন্য দিয়ে দিয়েছি। চিকেনটার মধ্যে শুধু আমি হচ্ছে লবণ দিব এখন, লবণটা দিয়ে আর সাথে দিয়ে দিব হচ্ছে সয়া সস। তো লবণ আর সয়া সস দিয়ে আমি সুন্দর করে মাংসটাকে ভেজে নেব। তো সঙ্গেই থাকুন আর দেখতেই থাকুন কিভাবে আজকে সবজি রাইসটা বানাই। তো এখন হচ্ছে গাজর আর বরবটি হচ্ছে একটু সটে করে নিচ্ছি, বেশি ভাজা দিব না, হালকা একটু সটে করে নিচ্ছি। আর এখানে হচ্ছে শুধু আমি লবণ দিয়ে দিয়েছি, আর কিছুই দিব না, বাকিটা পরে দেব। আর এই তো এখানে হচ্ছে চিংড়ি মাছটাও ভেজে নিলাম, মাংসটাও ভাজা হয়ে গেছে, ডিমও রেডি। তো সব কিছু সুন্দর করে রেডি করে নিচ্ছি, তারপরে একে একে সব উপকরণগুলো দিয়ে দিব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করে হচ্ছে বাটার দিয়ে দিলাম বেশ খানিকটা তেলের মধ্যে। বাটারটা একটু গলে গেলে এর মধ্যে হচ্ছে ফার্স্টে দিয়ে দিব চালটাকে সুন্দর করে এই যে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে চালটা দিয়ে দিব, তারপরে হচ্ছে একে একে সবজিগুলো দিব, তারপরে সস দিব, সব আপনাদের সাথে দেখাবো। হচ্ছে চালটা দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ, আস্তে করে, বাস। এই তো চালটা দিয়ে হচ্ছে একটু ভেঙে দিতে হবে। আর চালটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না, হাফ, একটু শক্ত থাকবে আর কি, যেহেতু তেলে বা বাটারের মধ্যে আবার ভাজা হবে, যার কারণে বেশি সিদ্ধ করলে চালটা নরম হয়ে যাবে। তো এই তো দিয়ে হচ্ছে চালটাকে একটু ভেজে নেব। সস রেডি করে নিলাম। এখানে হয়েছে সয়া সস দিয়েছি, তারপরে হচ্ছে বারবিকিউ সস দিয়েছি, ওয়েস্টার সস দিয়েছি, সাথে দিয়েছি একটু চিনি, আর হচ্ছে অল্প একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে হচ্ছে আমি একটা সস রেডি করে নিলাম। এখন এই সসটা হচ্ছে আমি রাইসে দিয়ে দিব, সরাসরি রাইসের মধ্যে দিয়ে হচ্ছে আমি চাচ্ছি যে রাইসটা একটু কালার হবে, এটার জন্য হচ্ছে আমি এই সসটা এখানে ব্যবহার করব। ঢেলে দিয়ে দিয়েছি, এখন হচ্ছে মিশানোর পালা। তো সুন্দর করে হচ্ছে রাইসের সাথে মিশিয়ে নেব। সবজি চিকেন সব কিছু দিয়ে দেওয়ার পালা। আর রাইসটা দেখতে পাচ্ছেন একটু একদম কালারফুল হয়েছে, আমি একদম সাদা রাখিনি। এখন হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিলাম, মানে সব কিছুই এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব, যেগুলো আমি ভেজে নিয়েছিলাম। ডিমটা হচ্ছে পরে দেব, আগে হচ্ছে এই সবজিগুলো সুন্দর করে মেশানো হবে, তারপরে হচ্ছে আমি ডিমটা এর সাথে অ্যাড করে নেব। আমি ডিমটা দিয়ে দিব, এই তো সুন্দর করে হচ্ছে আমি এভাবে করে ডিমটাকে দিয়ে দিচ্ছি। তো এখন সুন্দর করে হচ্ছে মিশিয়ে নিব। নামানোর একটু আগে হচ্ছে ডিমটা দিলে ভালো, আর এটা অপশনাল, চাইলে আপনারা ডিমটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমার বাচ্চারা খুব পছন্দ করে, তাই হচ্ছে আমি এখানে ডিম অ্যাড করি। আর সাথে আমি আরেকটা জিনিস দেবো, সেটাও দেখাচ্ছি। আমি চিলি ফ্লেক্স দিয়ে দিব, এটাই হচ্ছে মেন আকর্ষণ। তো এটা কোনো আমরা নর্মালি সবাই দিই না, তো এভাবে করে হচ্ছে উপর দিয়ে ছিটিয়ে দিলে এটা খেতেও দারুণ টেস্ট, খুব ভালো একটা স্মেল আসছে খাবার থেকে, আর খেতেও খুব ভালো লাগে। তো এই তো এটা দিবেন হচ্ছে নামানোর একটু আগে, দিয়ে হচ্ছে নামিয়ে নিতে হবে। যেহেতু হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব। রান্নাটা শেষ হয়ে গেল, এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা। দেখতে পাচ্ছেন কালারটা কোনো খুবই সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ মজা হয়েছে। এই যে আপনাদের ভাইয়া হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছে, আর এখন হচ্ছে আমি খাবো। তো কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, কমেন্ট করবেন যে আসলে আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম।